হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যাডসেন্সের সিটিআর, সিপিসি, টোটাল আর্নিং, টোটাল আর্নিং, এক কথায় অ্যাডসেন্সের যাবতীয় সমস্ত রিপোর্ট আপনারা দেখতে পারবেন একদম নতুন নিয়মে। আগে আমরা অ্যাডসেন্সের হোম পেজে ঢুকলেই অ্যাডসেন্সের সমস্ত রিপোর্ট আমরা অ্যাডসেন্সের হোম পেজে দেখতে পেতাম, বাট বর্তমানে অ্যাডসেন্সে ঢুকলে হোম পেজে কোনো রিপোর্টই দেখায় না। কিন্তু আমাদের এই অ্যাডসেন্সের রিপোর্ট দেখাটা খুবই জরুরি, কারণ অ্যাডসেন্সের সিটিআর যদি আমরা কন্ট্রোলে না রাখতে পারি তাহলে যে কোনো সময় আমাদের অ্যাডসেন্স ডিসেবল হতে পারে। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডসেন্সের সমস্ত রিপোর্ট আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিন্ন নিয়মে, তাও আপনার জিমেইলের মাধ্যমে আপনার রিপোর্টটা পেয়ে যাবেন। প্রথমে আপনার অ্যাডসেন্সটা লগ ইন করে নেবেন আপনার একটি ব্রাউজারে। লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস শো করবে, যেখানে একটু স্ক্রল ডাউন করলে এই যে পারফরমেন্স নামে একটা অপশন আছে, এইখানে দেখতে পাচ্ছেন পেজ ভিউ জিরো, সমস্ত কিছু আপনার জিরো জিরো দেখাবে। তো যেহেতু আমাদের রিপোর্টটা এখানে শো করতেছে না, তা কীভাবে আমরা রিপোর্টটা দেখতে পারি, এর জন্য আমাদের চলে যেতে হবে এই যে ভিউ রিপোর্ট নামে যে অপশনটা, এখানে আমি এখানে ক্লিক করতেছি। দেখেন এখানে আসার পর এই যে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখেন এখানে সমস্ত কিছু পেজ ভিউ, পেজ আরপিএম, ইমপ্রেশন, ক্লিক, সিপিসি সমস্ত কিছু এখানে জিরো জিরো দেখাচ্ছে। তো এই রিপোর্টটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে এই যে কলমের মতন যে আইকনটা, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করতেছি। তো এখানে আসার পর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন কোন বিষয়ের উপর রিপোর্টটা দেখতে চাচ্ছেন। তো এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি এস্টিমেট আর্নিং, পেজ ভিউ, পেজ আরপিএম, ইমপ্রেশন, পেজ আরপিএম, ইমপ্রেশন আরপিএম, সিটিআর। এখন আমি নিচের দিকে চলে যাব, ক্লিক, সিপিসি, পেজ, সিটিআর এগুলো ঠিকই থাকবে, এবং আরও নিচের দিকে যাওয়ার পর আমি টোটাল আর্নিংটা সিলেক্ট করে দেব। এখন আমি শুধুমাত্র এই রিপোর্টগুলোই আমার ইমেইলের মাধ্যমে দেখতে চাচ্ছি, এই জন্য আমি এগুলো সিলেক্ট করে দিয়ে এখানে যে অ্যাপ্লাই নাম অপশনটা আছে এখান থেকে অ্যাপ্লাই করে দেব। আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখেন অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি যেগুলো অ্যাড করলাম সেগুলো এখানে যুক্ত হয়ে গেছে। এখন এখান থেকে এই যে সেভ নাম অপশন আছে, এখানে আমি সেভ করে দেব। সেভ। এখন আমাদের রিপোর্টের একটি নেম দিতে হবে। আমি কি নামে রিপোর্টটা দেখতে চাচ্ছি, সো আমি দিচ্ছি অ্যাডসেন্স রিপোর্ট। আমি একটি নাম দিয়ে দিলাম, এখানে দিয়ে সেভ করে দিচ্ছি। সেভ করার পর আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হলো যেখান থেকে আমরা সেভ করলাম রিপোর্টটা, সেভের ডান পাশে একটি 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে শিডিউল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আমি শিডিউলে ক্লিক করতেছি। এইখানে আপনাকে এই বক্সে টিক মার্ক দিয়ে দিতে হবে, দিয়ে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি রিপোর্টটা কত দিনে রিপোর্টটা দেখতে চাচ্ছেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রান মান্থলি আছে, আমি ডেইলি দিব। ডেইলি রিপোর্টটা আমি দেখতে চাচ্ছি। যদি আপনারা চান যে উইকলি নেবেন উইকলি, এবং মান্থলি চাইলে মান্থলি দিতে পারেন। তো আমি ডেইলি দিয়ে দিচ্ছি, এবং এরপরে এখানে আছে ফর লাস্ট মান্থ। আপনি কত দিনের রিপোর্ট ডেইলি নেবেন, প্রতিদিন যে আপনি রিপোর্টটা নেবেন আপনার ইমেইলের মাধ্যমে, এটা লাস্ট কত দিনের নেবেন, 7 দিনের নেবেন, 30 দিনের নেবেন, না মান্থলি নেবেন। তো আমি প্রতিদিন যে রিপোর্টটা নিব সেটি আমি লাস্ট 7 ডেজ নিব। দেখেন এখানে একটা জিমেইল আছে, আপনি কোন জিমেইলে নেবেন। এটি আমার ইউটিউবের জিমেইল, সো এটি থাকবে। আমি এই ইমেইলের মাধ্যমে বা এই জিমেইলের মাধ্যমে আমি আমার রিপোর্টটা ডেইলি রিপোর্ট নিতে যাচ্ছি। তো আমি এই জিমেইলটা এখানে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। ব্যাস, আপনাকে আর কিছুই করতে হবে না, আপনার কাজ শেষ। এখন যা শুধুমাত্র অপেক্ষা, গুগল অ্যাডসেন্স আপনাকে একটি নির্দিষ্ট সময়ে, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আপনাকে এই রিপোর্টটা আপনার ইমেইলের মাধ্যমে দিয়ে দেবে। তখন আপনি আপনার ইমেইলে একটা জিপ ফাইল পাবেন, যে ফাইলটার মাধ্যমে আপনারা আপনার রিপোর্টটা দেখতে পারবেন। তো সেটি ডাউনলোড করার পর আপনি সেটি ওপেন করবেন, দেখবেন একটা পিডিএফ ফাইলের মতন ওপেন হচ্ছে আপনার একটা পেজ। সেই পেজের ভিতর আপনি একটা রিপোর্ট দেখতে পারবেন, আপনার সমস্ত রিপোর্ট সেই পেজে থাকবে। এখন আপনি তো এই অ্যাডসেন্সের রিপোর্ট দেখার জন্য আপনার মেইল করে রিপোর্টটা পাঠাবে, এর জন্য সিস্টেমটা চালু করলেন। এখন এটি বন্ধ করবেন কীভাবে? আপনি যখন রিপোর্টটা দেখতে চাচ্ছেন না তখন কীভাবে এটি বন্ধ করবেন? বন্ধ করার জন্য আপনি যে রিপোর্টে থাকা অবস্থায় যে এখানে চাপ দিলে আপনার রিপোর্ট শো করবে, এই রিপোর্ট, এখান থেকে ডান সাইডে 3 ডট মেনু আছে, এখান থেকে আপনি শিডিউলে গেলে রান অটোমেটিকলি এটা টিকমার্ক উঠিয়ে দিয়ে সেভ করলেও হয়ে যাবে। অথবা আপনি যদি এই অ্যাডসেন্স রিপোর্ট এখান থেকে 3 ডটে যান, এখান থেকে শিডিউল পেয়ে যাবেন, অথবা ডিলেট। আপনি যদি ডিলেট করে দেন তাহলে রিপোর্ট শিডিউলটাও ডিলেট হয়ে গেল। তো আমি শিডিউল অফ না করে আমি সরাসরি ডিলেট করে দিচ্ছি, যেন অ্যাডসেন্সের রিপোর্টটা আমি দেখতে না পারি। তো আমি সরাসরি ডিলেট করে দিচ্ছি, ডিলেট চাপ দিয়ে ডিলেট। তো এখন আমার অ্যাডসেন্সে কোনো রিপোর্ট শো করবে না, আমার মেইল করে কোনো রিপোর্ট দেবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার গুগল অ্যাডসেন্সের রিপোর্টটা দেখতে পারবেন। ডেইলি রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট, মান্থলি রিপোর্ট, যেভাবে আপনি সেট করবেন সেভাবে দেখতে পারবেন।
এবং আপনার দেখার যখন প্রয়োজন হবে না তখন কীভাবে ডিলিট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।